আশা করি সকলে অনেক ভালো আছেন। ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমি ফজরের নামাজ আদায় করছি নলতা শাহী জামে মসজিদ থেকে। তো হাঁটতে হাঁটতে এই যে রওজা শরীফের এদিকে আসলাম। এখানে এই যে খোলা বিস্তীর্ণ যে মাঠটা আছে, সেই মাঠের ভিতর দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। বহুত দিন সকালবেলা আসলে দুর্বাঘাসের উপর দিয়ে হাঁটা হয় না। যখন বাড়ি থাকি, গ্রামে থাকি, সবসময় ওই যে স্যান্ডেল বা জুতা পায়ে দিয়ে সবসময় হেঁটে বেড়ানো হয়। কিন্তু এখানে এসে ঠিক এই সকালটাতে কেন জানি মন চাইলো যে একটু জুতাটা খুলে খালি পায়ে হাঁটি। তবে দুর্বাঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে বেশ সুন্দরই লাগতেছিল। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা ফজরের নামাজটা আমাকে আদায় করার তৌফিক দান করেন। আজকে ফজরের নামাজ শেষ করতে পারছি। তো আমি লাস্ট কয়েকদিন ধরে একটু ফ্যামিলির কিছু কারণে আমি অনেক ব্যস্ত আছি, যার কারণে আমার ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় কোনো জায়গায় সময় দিতে পারতেছি না। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে খুব সুন্দরভাবে চলাচল করতে পারি, মানুষের ফাঁকি না দিয়ে, সবসময় মানুষকে হেল্প করে, মানুষের সাপোর্টিং হয়ে, মানুষের বোঝা না হয়ে, মানুষের ওই যে বৃদ্ধ বয়সে যে লাঠিটা হয় না, লাঠিটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি যেন ওই কোনো মানুষের জন্য বোঝা নয়, একটা বৃদ্ধ মানুষের জন্য কি একটু 10 কেজি বোঝাও কিন্তু অনেক, 5 কেজিটাও কিন্তু অনেক। তো আমি ঠিক ওই সময় মানুষের যাতে উপকার করতে পারি এবং মানুষের যাতে হাতের ওই লাঠিটা হইতে পারি, সেই কামনা এবং সেই ইচ্ছাই সবসময় প্রকাশ করি। তা আজকের এই ভিডিওটা আনএক্সপেক্টলি করা, মানে কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যবিহীন এখানে হাঁটতে হাঁটতে করা হয়ে গেল। তো আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু প্রতি শুক্রবার জুমার নামাজের পরে ডাল ভাতের ব্যবস্থা করা হয়। তো এখানের অনেক ছবি কিন্তু এর আগে আপলোড করছি। যদি আজকে এখানে দুপুরে আমার রিজিক থাকে, তো আমি ইনশাল্লাহ এইখানের কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তা আমি এই মুহূর্তে আছি কিন্তু রওজা শরীফের ঠিক সামনে যে মাঠটা, সেই মাঠে আমি একটু আগে ওখানে গেছিলাম। আলহামদুলিল্লাহ, ওটা সাইড দিয়ে ঘুরছি, কবর জিয়ারত করছি। আসলে পৃথিবীতে সব কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, তবে আপনি কবর জিয়ারত করতে পারবেন। এই পৃথিবীতে যত কবর আছে, প্রত্যেকটা কবরে কিন্তু আপনি জিয়ারত করতে পারবেন। তো আসলে নলতা জায়গাতে একটা প্রশান্তিময় জায়গা। নলতাতে আমি অনেক আসছি। তো এখানে আসলে একটা মনের ভিতরে শান্তি কাজ করে। এইখানে মানুষের একটা আলাদা নেক নিয়াত, সব কিছু মিলায়ে জানি না, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই নলতার, এই যে ভূমি, নলতার মাটিতে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কোনো না কোনো মানুষের জন্য, বা আল্লাহ তাআলার কোনো নেক বান্দার জন্য, বা কোনো উলিয়ার জন্য। সেটা আল্লাহ পাক কি সঠিক বলতে পারেন। আমার এই কথার ভিতর দিয়ে অনেকগুলো কথা অস্পষ্ট, তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে কথা হবে এবং দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।